তাহলে আমি যখন জ্যামিতিক শেপ a homogeneous solid with definite geometrical shape bounded BUNDED bounded by plane surface with highest order in 3D is called crystal lattice. তাহলে দেখ এই যে পার্টিকেলগুলো ছিল এই পার্টিকেলগুলোকে হাইয়েস্ট অর্ডার মানে কি কেন ক্রিস্টালাইন সলিড তো অনেকটা হাইয়েস্ট অর্ডার অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে অনেকটা জুড়ে রয়েছে তাহলে সেই পার্টিকেলগুলোকে যখন আমি হাইয়েস্ট অর্ডারে একটা অ্যারেঞ্জ করতে পারছি এবং এটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপ দিতে পারছি সেটাকে বলা হচ্ছে একটা প্লেন সারফেস দিতে পারছি তখন তাকে বলছে 3Dতে তখন এই যে 3Dতে যখন আমি অ্যারেঞ্জ করছি 3D কি আমি একটু ড্র করে দেখাবো 3D মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কিভাবে হবে সেটাকে বলছে ক্রিস্টাল ল্যাটিস আশা করি সবার ক্লিয়ার হচ্ছে কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বল আমি রিপিট করব কেউ না বুঝে টুকবি না এবার আমরা পড়ব ইউনিট সেল লাইক ইউনিট সেল দেবলিনা বুঝতে পারছিস দিয়া সোহিনী the smallest 3D unit which can form lattice after repetition REPTITION মানে কি না the smallest 3D unit which can form lattice after repetition ছোট্ট একটা পার্ট যেটা পরপর জুড়ে গিয়ে তৈরি করছে তাকে বলছে ইউনিট সেল আমরা দুটো ভাগে পড়বো আচ্ছা সেল স্পেলিংটা ভুল লিখেছি CELL ইউনিট সেল আমরা দুটো ভাগে পড়বো একটা যে সিম্পল বা প্রিমিটিভ আচ্ছা ইউনিট সেলের বাংলা হচ্ছে একক কোষ একক কোষ সিম্পল বা প্রিমিটিভ সিম্পল মানে হচ্ছে সরল বা আদিম বা প্রিমিটিভ আর হচ্ছে সেন্টার্ড কেন্দ্রিক এটা আবার তিনটে ভাগে ভাগ করব 1 2 3 একটা লেখ ফেস সেন্টার ওটা লেখ বডি সেন্টার আর একটা হচ্ছে এন্ড সেন্টার ফেস সেন্টার এটা বাংলা এই বাংলাগুলো ভালো করে মনে রাখবি পৃষ্ঠতল আর বডি সেন্টার হচ্ছে দেহ কেন্দ্রিক মানে যারা বাংলাতে আছিস বাংলাটা খুবই ভালো করে করবি দেহ কেন্দ্রিক আর তোর রয়েছে কি এন্ড সেন্টার মানে ওটা এন্ড সেন্টার হচ্ছে ঠিক আছে এতটা পর্যন্ত বুঝতে পারলে কি বলে না এটা ভাগ এটা মুখস্থ করতে হবে এটা বোঝার কিছু নেই এই জায়গাটায় এরপরে বোঝা যাচ্ছে এটা তো জাস্ট নাম যে ইউনিট সেলকে দুটো ভাগে ভাগ করা হলো সিম্পল আর হচ্ছে সেন্টার মানে যে ছোট ছোট বক্সগুলো সেই সেন্টারের মধ্যে হচ্ছে ফেস সেন্টার বডি সেন্টার এন্ড সেন্টার ওইসে কি বুঝতে পেরেছিস তোর ক্লাস ছিল না বায়ো ও তাহলে ঠিক আছে ওইসি ছিল না ক্লাস বাহ
অহনা বুঝতে পেরেছিস বাবা? সপ্তপর্ণা, দেবাঞ্জনা, রোহন অচ্যুত কোনো কথা নেই, ওরা হয়েছে। বুঝবো? ইন্দ্রাণী বুঝেছিস? ইন্দ্রাণী, শ্রেয়সী, প্রশস্তি। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? সলিড কত রকমের হয়, তার মধ্যে কত টাইপের ক্রিস্টালাইন সলিড পাবো, তারপরে হচ্ছে সলিডের যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা পেলাম ক্রিস্টাল, সেটা কি করে আঁকলাম, তার মধ্যে রয়েছে ল্যাটিস পয়েন্ট আর হচ্ছে ইউনিট সেল। আমরা এখন শুধু পড়বো ইউনিট সেলকে নিয়ে ডিসকাশন, অনেক কিছু জিনিস পড়বো, খুব ইম্পর্টেন্ট জায়গা পড়াবো, সবাই ফোকাস দিয়ে শুনবে। এবার লেখ calculation the number of particle in different unit cell, of cubic system, এটা আমরা এত কিছু লিখলাম, এত কিছু না লিখলেও হবে। এর একটা সিম্পল নেম রয়েছে র্যাঙ্ক, RANK, যেটাকে জেড দিয়ে ডিনোট করা। জিনিসটা কি আমি বোঝাচ্ছি। হয়েছে? সবার লেখা হয়েছে? তোরা একটু রেসপন্স করবি, হ্যাঁ স্যার হয়েছে, নাহলে আমি ভাববো তো তুই ঘুমিয়ে গেছিস একদম। আচ্ছা, আমি বললাম না এইভাবে ক্লাসটা কর যাতে অফলাইনের মতো লাগবে, র্যাঙ্ক ভালো করে বুঝবি কিভাবে আমরা মানে। আচ্ছা, আমাদের একটা জিনিস এখন তর্কের ক্ষেত্রে ধরে নেবো যে কিউবিক সিস্টেমের মধ্যে হবে। কিউবিক সিস্টেম কি একটু বাদে পড়ছি। কিউবিক সিস্টেম মানে হচ্ছে এটা একটা কিউব, এই যে এটা একটা কিউবিক সিস্টেম যার মধ্যে অ্যাঙ্গেল সব 90 ডিগ্রি। আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যে তোরা কিউবিক সিস্টেম নিয়ে আলোচনা করছিস। এবার বলছে কিউবিক সিস্টেমের মধ্যে এই কিউবিক ক্রিস্টালটা তৈরি হতে গেলে অনেক ছোট ছোট বক্স দরকার হয়েছে, মানে অনেক ছোট ছোট ইউনিট সেল দরকার হয়েছে। আর ইউনিট সেলের মধ্যে কে রয়েছে? ল্যাটিস পয়েন্ট রয়েছে বা নাম্বার অফ পার্টিকেল রয়েছে। বলছে তাহলে কোনো একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালের মধ্যে তার পার্টিকুলার ইউনিট সেল, তার মধ্যে কতগুলো অ্যাটম রয়েছে। ঠিক আছে, মানে একটা কিউবিক ক্রিস্টালের মধ্যে তো অনেকগুলো ইউনিট সেল থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ ইউনিট সেল থাকতে পারে। তাহলে আমি যদি বলি একটা ক্রিস্টালের মধ্যে কতগুলো আয়ন আছে কী করে বার করবো? তাহলে আমাকে আগে ইউনিট সেল জানতে হবে, ইউনিট সেলের মধ্যে কতগুলো আয়ন কীভাবে আছে সেটা জানতে হবে, সেইটা আমরা এখন বার করব। মানে টোটাল কথা হচ্ছে একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম হতে পারে সেটা আমরা এখন বার করব। প্রথম যেটা ইউনিট সেল পড়ব, সিম্পল কিউব ইউনিট সেল। সিম্পল ইউনিট সেল, সিম্পল ইউনিট সেল। এই ইউনিট সেলে কীভাবে বার করব ভালো করে দেখে নে। সাপোজ ধর এটা কিউবিক, আমি বললাম না সব কিউব নিয়ে কাজ করবো, হ্যাঁ আমাদের কিউবটাকে নিয়ে কাজ করতে হবে। আমি কিউবটা ড্র করলাম, দেখ ড্র করছি। ওকে, সবাই এইভাবে ড্র কর, এই সাইডটাতে ড্র কর। একদম এই ক্যালকুলেশনটা যদি বুঝতে পারিস দেখবি জলের মতো হয়ে গেছে। আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তার মধ্যে একটা ইউটিউবের লিঙ্ক দেবো, একটা তোদের 3D একটা প্রজেকশন দেবো। এটা 3D প্রজেকশনটা বোঝানো একটু কষ্ট হবে, 3D প্রজেকশন দেবো, সেটা একটু দেখলেই তোরা একটা জিনিস বুঝতে পারবি, জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। এদিকে থাকা সবাই সিম্পল কিউবিক ইউনিট সেলে লিখে রাখ, অ্যাটমস are present
atoms are present only corner of the crystal lattice. এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। Atoms are present only corner of the crystal lattice. অঙ্কিতা অমৃতা বুঝতে পারছিস বাবা? ওকে, সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমগুলো কোথায় থাকবে না কর্নার থাকবে। আচ্ছা বলতো, এই যে সিম্পল ইউনিট সেলটা আমি এঁকেছি, মানে কিউবিক ক্রিস্টালটা এঁকেছি, এই ক্রিস্টালের মধ্যে ইউনিট সেল আছে, যে ছোট ছোট ইউনিট সেল, তার মধ্যে কর্নারে কে থাকবে? অ্যাটম থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, দেন 8টা কর্নারে অ্যাটম আছে। তাহলে 8টা কর্নারে অ্যাটমগুলো ড্র করো। ড্র হয়েছে, বেশ ভালো করে বুঝবি এবার। আচ্ছা তোরা একটু নিজেরা স্ট্রাকচারটা দেখে বলতো, এই যে অ্যাটমটা আমি ড্র করেছি, ছোট হোক বড় হোক, যাই ড্র করি না কেন, এটা টোটালটাই কি ক্রিস্টালের মধ্যে আছে? না, কিছুটা অংশ ক্রিস্টালের বাইরে আছে। তো যদি ক্রিস্টালের বাইরে থাকে, তাহলে সেটাকে আমি কি করে ক্রিস্টালের মধ্যেকার অ্যাটম হিসেব করব, নাম্বার অফ অ্যাটম হিসেব করব? কোনো জিনিস, সাপোজ ধর আমার যে রুমে তোরা পড়তে আসিস, এই রুমের এখানে 20 জন ধরে গেছে, এবার একজন বাইরে দাঁড়িয়ে আছে, দিয়ে আমার পড়াটা করছে, যাই হোক, তাহলে ওটা কি আমি হিসেব করব যে আমার রুমের মধ্যে 20 জন আছে? হিসেব করবো না, ও তো বাইরেই আছে। তার মানেটা কি, এই পার্টিকেলটা ছোট আঁকি বড় আঁকি, এটা কি হয়েছে, কিছুটা ভেতর কিছুটা বাইরে রয়েছে। তাহলে এটাও সে কিছুটা ভেতর কিছুটা বাইরে, এটাও সে কিছুটা ভেতর কিছুটা বাইরে, এটাও উপরের দিকে রয়েছে, 3D তো, এগুলো কিছুটা ভিতর কিছুটা বাইরে। তার মানে কি, 8টা অ্যাটম আমি বলতে পারবো না, 8টা পার্টিকেল আমি বলতে পারবো না। 8টা পার্টিকেলের মধ্যে কিছু অংশ রয়েছে, তার মানে যতটা অংশ জুড়ে রয়েছে, তার মানে কতটা পার্টিকেল হবে। আমি বোঝাতে পারলাম কি গল্পটা? 8 জন ভেতরে নেই, 8 জনের কিছু কিছু অংশ রয়েছে। সাপোজ ধর 5 জন আছে, তাহলে 5 জনের যে অংশগুলো রয়েছে তাকে মিলে হয়তো একটা অ্যাটম বার করলাম। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তার মানে কি, তাহলে কতটা অংশ ভেতরে রয়েছে, মন দিয়ে শোন। তাহলে 8 ইন্টু কত অংশ রয়েছে, এদিকে দেখা না, 1/8 সমান 1। তার র্যাঙ্ক কত আসবে, বা সিম্পল ইউনিট সেলের নাম্বার অফ পার্টিকেল কি আসবে, 1। সবার কোশ্চেন স্যার 1/8 কোথা থেকে পেলেন? বাহ, এদিকে দেখা, সবার কোশ্চেন স্যার এই 1/8 কোথা থেকে পেলেন? অবশ্যই এক্সপ্লেন করছি আমি, এখন বোর্ডে এক্সপ্লেন করছি। যদি না বুঝতে পারিস, আমি ইউটিউবে একটা লিঙ্ক দিব, সেখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে, কেমন ভাঙছে, পুরো গ্রাফিক্স এর মাধ্যমে দেখিয়েছে, আরও ভালো করে বুঝতে পারবি। কিন্তু আমার বোর্ডের দিকে দেখা, আমি চেষ্টা করবো বোঝানোর মতো করে। দেখ, পার্টিকেলটা এইভাবে আছে, তাই না? এই যে অ্যাঙ্গেলটা, এটাকে এক্সটেন্ড যদি করি এইদিকে, এটা যদি এক্সটেন্ড করি এইদিকে, এটা যদি এক্সটেন্ড করি এইদিকে, হয়েছে? তাহলে আমাদের এই যে পার্টটা রয়েছে, 1 2 3 4 5, টোটাল কটা হলো? 5টা পার্ট। 1, এই যে 2 3 4 5 6, হয়েছে? এবার মন দিয়ে শুনবি। তাহলে আমি যদি বলি, এই যে পার্টটা, এই পার্টের মধ্যে এই অংশটা আর এই অংশটা মোটামুটি তর্কের ক্ষেত্রে ধরে নে ভেতরে রয়েছে, 3টে পার্ট হবে না, এই পুরো পার্টটা হচ্ছে ভেতরে রয়েছে, এই পার্টটা, এটাকে আমি 2টো পার্ট ধরবো। তাহলে 3D স্ট্রাকচারে যদি ধরি, এদিকে 2টো যদি ধরি, তাহলে আরো নিচে 2টো, ওপরে 2টো, মানে আমি যদি বলি এভাবে, এটা দেখ, এই কর্নারে একটা গোল অংশে একটা পার্টিকেল রয়েছে, তাহলে এই পার্টিকেলের 4টে অংশ ভেতরের দিকে নিচের সাইডে, আর 4টে অংশ ওপরের সাইডে, মোট 8টা অংশ। আমি জানি এটা বুঝতে পারবি না,
এটা বুঝতে গেলে একটু কষ্ট হবে, কোনো অডিট হওয়ার কিছু নেই। এখন তর্কের খাতিরে তোরা ধরে নে যে স্যার বলেছে যখন কোনো অ্যাটম কর্নারে থাকে তার 1/8 ভেতরে থাকে, বাদ বাকিটা বাইরে থাকে, ওই জন্য আমরা 1/8 নেব। তাহলে যদি প্রত্যেকটা 1/8 হয় তাহলে 8টা কর্নারে কি হবে, 8 × 1/8 = 1। এটা এখন জোর করে লিখে নে, কারণ আমি তোদেরকে ইউটিউবের ওই গ্রাফিক্সটা দেবো, গ্রাফিক্সটা এত সুন্দর করে ভাগ ভাগ করে দিয়েছি, 4টে 4টে 8টা কেন হচ্ছে ইজিলি বুঝতে পেরে যাবি, তার জন্য একটু ব্রেনে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখন শুধু একটা মুখস্থ করে নে, কর্নারে যদি কোনো অ্যাটম থাকে 1/8 অংশ ফেস করবে, ব্যাস এইটুকু মনে রাখ। নাম্বার টু লেখ ফেস সেন্টার ইউনিট সেল। ফেস সেন্টার ইউনিট সেল, কোনো চিন্তা নেই, আমি বোঝানোর দায়িত্ব নিয়েছি মানে বোঝাবো। ফেস সেন্টার ইউনিট সেল, তাহলে আমি আবার কিউবটা আঁকি, কিউবটা এখানে ডান দিকে। ফেস সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে লেখ অ্যাটমস আর প্রেজেন্ট কোথায় থাকবে না, কর্নারে আর ফেসে। কর্নার আর ফেস কোথায় থাকবে, কর্নারে থাকবে আর ফেসে থাকবে। সেরসি বুঝতে পারছিস একটু একটু? হ্যাঁ, মানে একটা অংশটা নিয়ে আমি প্রবলেম জানি, সবারই প্রবলেম, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, তোরা একদম ইজি বুঝতে পারে, আমার উপর ভরসা রাখ, বুঝতে পেরে দেবে। আপাতত ধরে নে একটা অংশ কর্নারে থাকা মানে। এবার দেখ, সবাই লিখেছি স্পেস সেন্টার অফ ইউনিট সেলে অ্যাটমস আর প্রেজেন্ট কর্নার প্লাস স্পেস, লিখেছিস? ওইসি লিখেছিস? দেখ দেখ ভালো করে দেখ, তাহলে কর্নারে আছে, কর্নারে বসিয়ে দে 8টা কর্নার। ফেস কটা রয়েছে, ফেস মানে হচ্ছে এই যে 1 2 3 4 5 6, 6টা ফেস তল, ফেস মানে তল ফেস। তাহলে 8টা কর্নার আর হচ্ছে ফেস কটা রয়েছে 6টা। আগে ছবিটা ড্র কর, 8টা কর্নার দিলাম আর ফেস দেয় 6টা। আচ্ছা, কেউ একজন বলতে পারবি ফেসে থাকলে কত অংশ সে অকুপাই করছে? সাপোজ ধর এই যে ক্রিস্টালে, এটা আমি একটা ফেস, এই যে পিসটা তুলেছি ফেস হয়েছে, এবার ফেস। এবার যদি এখানে একটা গোল অ্যাটম থাকে, মার্বেল বা বল ভাব, তাহলে এর ভেতরের দিকে কতটা থাকবে, হাফ থাকবে আর হাফ বাইরে থাকবে। তাহলে যখন কোনো অ্যাটম ফেসে থাকে তখন হাফ অংশ কন্ট্রিবিউট করে। তাহলে ভাব, এদিকে দেখা সবাই, তাহলে 8টা কর্নার ছিল, আমি মনে রাখতে বললাম, তাহলে প্রত্যেক কর্নারের জন্য অ্যাটম 1/8 ফেস করে, তাহলে এখান থেকে কত বেরোবে, 1 বেরোবে। আর 6টা ফেসে রয়েছে, তাহলে 6 × হাফ, হাফ করে কন্ট্রিবিউট করবে। তুই নিজে দেখ না, এই হাতটা ধর, এই হাতে কোনো একটা অ্যাটম আছে, এই হাতে একটা অ্যাটম আছে, তাহলে এর কিছুটা অংশ ভেতরে কিছুটা অংশ বাইরে, তাহলে কত আসবে বল, 3। তাহলে ফেস সেন্টারের ক্ষেত্রে টোটাল অ্যাটম কত হবে, 4। র্যাঙ্ক কত বেরোবে, 4। তা কারো যদি মনে হয় যে স্যার এটা করতে আমার প্রবলেম হচ্ছে, তাহলে শুধু পজিশন মনে রাখ আর আনসারটা মনে রাখ কত হচ্ছে। পজিশন হচ্ছে কর্নার আর ফেসে থাকবে, আর তার রেজাল্ট বেরোচ্ছে কি, নাম্বার অফ অ্যাটম বা জেড কত বেরোচ্ছে, 4। বল দেখি অমৃতা, বুঝতে পেরেছিস? বল মেঘা, সপ্তপর্ণা, সোহিনী, অহনা, ঐশিকী, ঋষিতা, দেবাঞ্জনা, প্রশস্তি, ওকে। এবার চলে আয় বডি সেন্টার ইউনিট সেল, লাইক বডি সেন্টার ইউনিট সেল। আবার আঁকলাম, let atoms are present
at corner plus body, corner plus body. লেখা গে আচ্ছা এদিকে তাহলে কর্নার মানে 1 2 3 4 5 6 7 8 এটা যে কর্নারে আছে। আচ্ছা বডি, এবার ভাব বডি, বডি কোথায় থাকবে? আচ্ছা ভাব এইটা যদি কিউব হয় এর বডি মানে কি? এর ভেতরের অংশ, ভেতরের অংশ যদি আমি এই উপরের মাঝখানের অংশটাকে ফাঁকা ধরে নেই তাহলে বডি মানে কি? এই কিউবটার মধ্যেই থাকবে, কিউবটার মধ্যেই থাকবে বডি মানে কোথায়? এই মাঝখানটাতে, এই মাঝখানটাতে। তাহলে কর্নার করা আছে 8টা, 8 ইন্টু 1/8 সমান কত বেরোবে? 1। এবার দেখ বডিতে কি থাকবে? একটাই থাকবে, একটাই তো বডি, বডি কি আলাদা হয়? বডি তো একটাই হয়। এবং কি বডির মধ্যে যখন কোনো পার্টিকেল থাকবে, আয়ন থাকবে, সে টোটালটাই তার মধ্যেই থাকবে, সে বাইরেও থাকবে না ভেতরেও থাকবে, পুরো টোটালটাই ভেতরে থাকবে, বাইরে কখনোই থাকবে না। তাহলে কি হবে? একটাই রয়েছে পার্টিকেল, কতটা কন্ট্রিবিউশন? 1। তাহলে 1/1 মানে হচ্ছে 2। অঙ্কিতা বোঝা যাচ্ছে? অঙ্কিতা দেখ সোজা যদি হয় তাহলে ভালো, বুঝতে পারলে ভালো। এগুলো পরীক্ষায় আসবে, হ্যাঁ র্যাঙ্ক আসবে। আর বডির ক্ষেত্রে কোথায় কোথায় অ্যাটম আছে, আর এন্ডের আরে তোর সিম্পলের ক্ষেত্রে কোথায় কোথায় আসবে, এগুলো ক্যালকুলেশন তোদের লাগবে না, ক্যালকুলেশন তো তোদের ব্রড কোশ্চেন আসবে না, কিন্তু তোদের র্যাঙ্ক জানতে হবে আর লোকেশনটা জানতে হবে। ওইসি বুঝতে পারছিস এগুলো? কোনটা 1 ইন্টু 1 কেন হলো আবার বলছি? 8 ইন্টু 1/8 তো মনে রাখতে বললাম। 1 ইন্টু 1 সাপোজ বডি মানে কি? বডি মানে একটা ফাঁকা অংশ, সেখানে একটা জিনিসকে আমি দিয়ে দিলাম, তাহলে ও তো টোটালটাই তো বডির মধ্যেই থাকবে, সে তো আর বাইরে বেরোবে না। সাপোজ তুই একটা রুম ভাব, রুমের মধ্যে কেউ একজন আছে, তাহলে রুমের মধ্যে ওর কন্ট্রিবিউশন কোথায়? টোটালটাই, কারণ মাঝে তো আছে। যদি সে কর্নারে কর্নারে থাকতো, বডির কিছুটা বেরিয়ে থাকতো বাইরে, কিছুটা ভেতরে থাকতো, তখন বলতাম যে হ্যাঁ কতটা অংশ কন্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু বডির ক্ষেত্রে কি হবে? সে টোটালটাই বাড়ির মধ্যে থাকছে। ইন্দ্রাণী বুঝতে পেরেছিস? আচ্ছা এন্ড সেন্টারের ক্ষেত্রে লেখ atoms are present at corner plus end, corner plus end of crystal, end of crystal। এই পজিশনগুলো ভালো করে মুখস্থ করবি, পজিশন আর হচ্ছে র্যাঙ্ক শুধু মুখস্থ করে নেবে। ফেস সেন্টারের ক্ষেত্রে 4টে, বডি সেন্টারের ক্ষেত্রে 2টো, সিম্পলের ক্ষেত্রে 1টা, আর এন্ডের ক্ষেত্রে 12 হচ্ছে। ছবি ড্র কর। হয়েছে? তাহলে কর্নারে থাকবে 1 2 3 4 5 6 7 8 কর্নারে থাকলো। এবার আসি এন্ড, এন্ড মানে হচ্ছে শেষ, শেষ অংশ। আচ্ছা বল দেখি আমার এই হাতের দিকে থাকা, এই হাতের দিকে থাকা, এইটা যদি ক্রিস্টাল হয়, এই ক্রিস্টালের এন্ড কি হতে পারে বল? এই ক্রিস্টালের এন্ড কি হতে পারে? এই উপরটা হতে পারে, নিচটা হতে পারে। এন্ড কি হতে পারে? এই উপরটা নিচটা হতে পারে, বা এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। এন্ড মানে কি? শেষ অংশ। শেষ অংশ তো ভেতরে হবে না। এই ক্রিস্টালটা দেখতে পাচ্ছিস সবাই,
এই ক্রিস্টালের উপরে একটা অংশ, নিচে একটা অংশ, তাহলে এটা একটা এন্ড, এটা একটা এন্ড হতে পারে, আর এদিকে একটা এন্ড হতে পারে, এদিকে একটা এন্ড হতে পারে। আমি যে কোনো একটা এন্ডকে ধরি, এন্ড মানে হয়তো এই যে সাপোজ ধরো আমি উপরে একটা এন্ড ধরলাম, নিচে একটা এন্ড ধরলাম, হয়েছে? তাহলে কর্নার মানে 8 ইন্টু 1/8 কত আসবে? 1। আচ্ছা এন্ড মানে এটা তো অ্যাকচুয়াল তো ফেস, এখন যে ফেস সেন্টার পড়লাম, এটা এই অবস্থানগুলো কাকে বলে? ফেস বলে না? 6টা ফেস ছিল, এন্ড মানে ফেস, তাহলে কি আসবে? 2 ইন্টু হাফ সমান কত আসবে? 1/2। বল কার বুঝতে অসুবিধা আমাকে বল, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সপ্তকোণা একটু বুঝেছিস? তার র্যাঙ্কগুলো মনে কর। তাহলে আমরা কি পড়লাম? সিম্পল কিউবের ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 1, বডি সেন্টারের ক্ষেত্রে হচ্ছে 2, ফেস সেন্টারের ক্ষেত্রে হচ্ছে 4, এন্ড সেন্টারের ক্ষেত্রে 2। এইটুকু মনে রাখলেও হবে। ওইসে কি বোঝাতে পারলাম? হ্যাঁ বল। হ্যাঁ এন্ড অফ ক্রিস্টাল আবার বলছি। কে অঙ্কিতা বলছিস? হ্যাঁ ভালো করে দেখ, সুন্দর করে দেখ, বুঝতে পারবি। এন্ড মানে কি? আচ্ছা সাপোজ আমি যে ঘরে পড়াই, একটু ভাব, এই ঘরটার এন্ড মানে কি? শেষ অংশ। শেষ অংশ মানে স্যার এই ভুলে গেল, ভুল ভ্যালুগুলো কি? আরেকবার বল ঋষিতা, বল কি লিখেছিস? ভুলে গেলাম। এই ভ্যালুগুলো কি? আচ্ছা দেখ অঙ্কিতা এদিকে, আমার যে এই যে রুমটা, এই রুমটার এন্ড কাকে বলবে? পিছনের দরজাটা আর আমার যে বোর্ড, এই দুটোই তো এন্ড। ওই দেওয়ালটা আর এই দেওয়ালটা, এটা একটা এন্ড হতে পারে। আবার আমার যে আমি যেখানে দাঁড়িয়ে পড়াই, এই যে ডান দিকের দেওয়ালটা আর এই বাম দিকের দেওয়ালটা, এটা এন্ড হতে পারে। এই রুমটা, এটা একটা কিউবিক স্পেস তো ধরে। তাহলে এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে অ্যাটমটা পজিশন কোথায় হচ্ছে? এন্ডে রয়েছে। এন্ড মানে ওই দেওয়ালে থাকতে পারে বা এই দেওয়ালে থাকতে পারে। আচ্ছা দেওয়াল মানে কি রে বাবা? ফেস তো। ফেস মানে কি? অ্যাটমটা অর্ধেক থাকবে ভেতরে, অর্ধেক থাকবে বাইরে। তাহলে এন্ড মানে কি? দুটো অ্যাটম ছাড়া এন্ড হচ্ছে না। এন্ড বলতে গেলে কি তুই একটা জায়গায় দেখিয়ে দিলে হবে? এন্ড মানে কি? এদিকেও দেখাতে হবে, ওই দিকে দেখাতে হবে, গিয়ে এই মার্কটাই তো এন্ড হবে, এদিক থেকে ওই দিক পর্যন্ত এন্ড। তাহলে দুটো অ্যাটম অ্যাটলিস্ট চাই টু আইডেন্টিফাই দ্য এন্ড অফ দ্য কিউবিক সিস্টেম। তাহলে দুটো অ্যাটম, আবার এন্ড মানে হচ্ছে ফেস। তাহলে ফেসে যদি থাকে, ফেস মানে হাফ কন্ট্রিবিউশন, 2 ইন্টু হাফ মানে কত হবে? 1। অঙ্কিতা এখন বুঝতে পেরেছিস? বেশ। হ্যাঁ ঋষিতা কি বলছিলি লেখাটা? স্যার এই এন্ড সেন্টার ইউনিট সেল, ফেস সেন্টার ইউনিট সেল 4, 2 ভ্যালু এটা এলো, সেটা কি হবে? এই যে ভ্যালুগুলো ঋষিতা বার করলাম তো, 4, 2, 1, এই যে বার করলাম হিসেবগুলো, এই যে 1, 2 এগুলো সব হিসেব করলাম তো বসে বসে এক্ষুনি। মানে ঋষিতা আরেকবার বলছি, অ্যাটমগুলো কি টোটালটাই কি ক্রিস্টালের মধ্যে আছে? না। যদি টোটালটা ক্রিস্টালের মধ্যে থাকতো তাহলে যতগুলো কর্নার, মানে এখানে 8টা কর্নার, তাহলে আমরা 8 ধরতাম, আর বডি দুটো মানে এখানে মানে এই যে ফেসে, তাহলে 2 ধরতাম, মানে 10 হতো অ্যাটম। কিন্তু আদপে কি 10 আছে? না। দেখ এই কর্নারে যে অ্যাটমটা আছে, এ কিন্তু টোটালটা কিন্তু এর ভিতরে নেই, সে কিছুটা বাইরে রয়েছে, কিছুটা ভেতরে রয়েছে। তার কতটা ভেতরে রয়েছে সেটাই তো হিসাব করব। সেটা হিসাব করার জন্য কত হলো? 1/8 অংশ। আর যেটা ফেসে রয়েছে সেটা হাফ অংশ, সেটাকে টোটাল করে আমাদের এসেছে কত? 2। ঋষিতা যদি কোনো ডাউটস থাকে পরের দিন অফলাইন ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করে নিস। হ্যাঁ খাতাটা নিয়ে আসবে, আমাকে জিজ্ঞেস করে দেবে, তাহলে সামনাসামনি বলে দেবো। সবাইকে বলছি যদি কোনো ডাউটস থাকে অফলাইন ক্লাসে জিজ্ঞেস করে দেবে। এবার দেখ রেডিয়াস অফ অ্যাটম। স্টার দিয়ে দে পরীক্ষার জন্য। রেডিয়াস অফ অ্যাটম একটা পরীক্ষাতে আসবে হচ্ছে র্যাঙ্ক আর রেডিয়াস অফ অ্যাটম।